শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণা, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা, আমার সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছের মানুষ ও আশেপাশের মানুষ এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আমার গুরুজনদেরকে প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে প্লিজ আমার পাশে থাকুন। অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কেউ স্কিপ করে দেখবে না গো, শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি সকালবেলা নাস্তাতে কি বানিয়েছি সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে আমি চিড়া পোহা বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি কি লাগছে আমার চিড়া পোহা বানানোর জন্য। জিরে নিয়ে নিয়েছি, আর আমার আদা কুচি নিয়েছি, জিরে 1 চামচ নিয়েছি, আর একটু আদা নিয়ে কুচি কুচি করে নিয়েছি, এটা শিলনোড়াতে বেটে নেব। আর এখানে মশলাদানিতে মশলা রয়েছে, আমি আর আলাদা করে বার করছি না, এই মশলাদানি থেকে মশলা নিয়ে নেব পরিমাণ মতো। আর এখানে আমার চিড়া পোহা বানানোর জন্য কি কি লাগে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখো। দুটো পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে নিয়েছি, বিনস, গাজর, আলু একটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কুচি কুচি করে। তোমরাও পরিমাণ মতো যতটা চিড়া পোহা নেবে তার পরিমাণ মতো সবজি কুচি কুচি করে এইভাবে কেটে নেবে। আর ওখানে রয়েছে আমার হিংটা দিলে খুবই ভালো হয়, তোমরা সবাই জানো হিং শরীরের পক্ষে খুবই ভালো, তাই হিং একটু নিয়েছি। কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তো আমি এখন কি কি দেব তোমরা সবাই প্লিজ দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকেও। এই দেখো জিরাগুলো নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। অল্প সরষে দানা দিয়ে দিয়েছি। হিং দিয়ে দিলাম। কড়ি পাতা কুচি কুচি করে কেটেছিলাম, কড়ি পাতা দিয়ে দিলাম। কড়ি পাতা দিলে খুবই খেতে ভালো লাগে গো, তাই। এই দেখো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড বানাচ্ছে, আমি বানাচ্ছি না গো, আমার হাজবেন্ড বানাচ্ছে। আজকে আমার হাজবেন্ড বানাচ্ছে, আমার হাজবেন্ড বলছে আমি বানাবো, দিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি বানাও। ও খুব আমাকে হেল্প করে, জানো তো, দুজন মিলেই তো সব কিছু হয় বলো। এই দেখো আলু পেঁয়াজ কুচির সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুগুলো পেকে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই গরমেতে তোমরা একটু বেশি করে জল খেও, নুন নেবু চিনি দিয়ে বেশি করে জল খেও। প্রায় সবারই শরীর অসুস্থ হচ্ছে, এতটাই গরম এবছর বলা যাবে না। এই দেখো কেটে রাখা গাজর বিনসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা এসে যায়। অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না, সবজির মতো একদম বেশি দেওয়া যাবে না, একদম অল্প দিতে হবে। সবজিগুলো নাড়াচাড়া করে একটু ভালো করে ও করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলো পেকে যাবে। চিড়াগুলো নিয়ে ধুয়ে নিয়ে রেখেছি আগে থেকে। এই দেখো সবজিগুলো পেকে গেছে, ঢাকনা দিয়েছিলাম তো তাই তাড়াতাড়ি পেকে গেছে।
চিড়াগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে মুংফলি মানে বাদাম, চিনে বাদাম যেটা আমরা বলি, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে আধা চামচ চিনি দিতে পারো, না চাইলেও দিতে পারো। আর অল্প যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিয়েছি। কেউ শুকনো লঙ্কা দিতেও পারো, শুকনো লঙ্কা দিয়ে তড়কা লাগালে খুব ভালো লাগে। আর আমার হয়ে গেছে চিড়া পোয়া, মতলব বানালে বেশিক্ষণ রাখা যাবে না গ্যাসের মধ্যে, শক্ত হয়ে যাবে তাহলে। আমার বানানো হয়ে গেছে, তাই উপর থেকে একটু লেবু দিয়ে দিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট আমার রেডি। তোমরা চাইলে বানিয়ে খেতে পারো গো, খুবই ভালো, খুবই হেলদি খাবার একটা। তোমরা চাইলে সবাই সকালবেলা নাস্তাতে এটা বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। একদম কম সময়ের মধ্যে একদম হালকা একটা রেসিপি, ব্রেকফাস্ট খুব অল্প সময়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো তোমরা। আজকেই তোমরা বানিয়ে খেয়ে নিও। আমি জানি অনেকের বাড়িতে রান্না করো, কিন্তু রান্না করার পদ্ধতিটা সবারই আলাদা রয়েছে। তাই দেখো আমার পিছলা পাওয়া রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি অরেঞ্জ নিয়েছি, ছোটো ছোটো বেবি অরেঞ্জগুলো, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আর গরম পড়েছে তো, তাই এগুলো আমি একটু কেটে নেব, কেটে নাস্তার পর খাবো। আর এখানে লিচি নিয়ে নিয়েছি, দেখো ফলগুলো কাটা হয়ে গেছে। আর লিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই গরমের দিনে লিচি অরেঞ্জ কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, ছোটো থেকে বড় সবার ভালো লাগে গো, খুবই টেস্টি। হয় দেখো অরেঞ্জগুলো জুসেই ভরা, খুবই টেস্টি দেখো খেতে। গরমের সিজন মতলব শুধু ফলের ঝুড়ি ঝুড়ি ফল মানে খেতে পারবো আমরা। লিচিগুলো দেখো কত সুন্দর কালার, আর একদম জুসে ভরে গেছে। আর দেখো একটা খরবুজা নিয়েছি, তরমুজের মতন, কিন্তু তরমুজের মতন না, এটাকে খরবুজা বলে। খরবুজা নিয়েছি, দেশের বাড়িতেও হয়ে থাকে, কিন্তু লম্বা লম্বা হয়, এখানে গোল গোলগুলো এরকম দাগ দাগ করে কাটলে দেখো পুরো এরকমই কালার, এরকমই। খরবুজা একটু নিয়ে নিয়েছি, খাই গরমের দিনে ব্রেকফাস্টের পর একটু ফ্রুট খেতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। তাই আমি কেটে নিয়েছি, কেটে খাবো বলে। তোমরাও এটা নিয়ে ট্রাই করতে পারো, টেস্ট খুবই টেস্টি। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই বাই, থ্যাংক ইউ।